নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। তার সঙ্গে এটাই বলবো যে আজকে দেখো 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং বা বারটা কার্ড নিয়ে সেরকম নেবো, একটু চাপ নেবো। এখান থেকে 8টা কার্ড নেবো। আজকে দেখে নেবো যে মন থেকে কি আসতে চায় তোমার জীবনে। চলো দেখে নি, সেই নতুন না পুরনো, কেনই বা আসতে চায়, আর কে আসতে চায়, সবকিছু এই কার্ডটা থেকে পেয়ে যাব। যে কে আসতে চায় তোমার জীবনে, মন থেকে কে আসতে চায় তোমার জীবনে। তো চলো দেখে নি, সে নতুন না পুরনো, কেন আসতে চায়। যে আসতে চায় তার ভাইবসটা ভালোই হবে, ঠিক আছে। তো চলো দেখে নি। আজকে সেরকম কিছু কমেন্ট নেই। আর যারা পার্সোনাল কিছু জানবে বলে বলছো, দিদি আমার পার্টনার সম্বন্ধে বলো বা কি হবে, তো আগেও বলেছি, আবারও বলবো, হয়তো তোমরা নতুন। পার্সোনাল রিডিং ছাড়া এইভাবে তোমরা একজনের জন্য কোথাও থেকে জানতে পারবে না, ঠিক আছে। আমি করি না পার্সোনাল রিডিং, কিন্তু যারা করেন তাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের একটা পার্সোনাল রিডিং নিতে হবে। যারা অ্যাকুরেট জানতে চাইছো, একদম শুধু সেই ব্যক্তির জন্য। সার্বিক রিডিং গুলো দেখে তোমরা নিশ্চয়ই গাইডেন্স পাবে। তোমরা সেগুলো থেকে যেগুলো ভালো সেটা নাও। যদি কিছু খারাপ পাও তো নেগেটিভিটি গুলোকে বাউন্ডারি দাও। নিশ্চয়ই কিছু না কিছু গাইডেন্স পেয়েই যাও তোমরা এরকম রিডিং গুলো দেখতে দেখতে। কিন্তু অ্যাকুরেট যদি একজনের জন্যই জানতে চাও, তো সেখানে কিন্তু তোমার কোথাও একটা পার্সোনালিটি নিতে হবে। আজকে সেরকম কিছু কমেন্ট তো নেই আর। তো চলো দেখিনি যে কে আসতে চায়, মন থেকে কে আসতে চায় তোমার জীবনে, মন থেকে কে আসতে চায়, কে চায় তোমার জীবনে মন থেকে আসতে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, প্রথম থেকে সঙ্গে আছো, নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর ভাবে আমাকে শুভেচ্ছাও জানাও, শুভকামনাও পাঠাও, আবার এত সুন্দর ভাবে লেখো। তো তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা না থাকলে সত্যি আমার চলা সম্ভব হতো না। তো আমারও কোথাও মনে হয় যে তোমরা আমার জীবনে সত্যি প্রেজেন্ট। যদি আমার কথা বা আমার গাইডেন্স যদি তোমাদের একটু উপকার হয়, তো সত্যি সেটা আমার খুব ভালো লাগে, কারণ আমার তো কাজই এটা। কে আসতে চায় তোমাদের জীবনে, মন থেকে কে আসতে চায়। বললাম না আজকে রিডিং খুব ভালো হবে। দেখো, টুইন ফ্লেম। তার মানে এটা বলবো না যে সবার জীবনে টুইন ফ্লেম আসবে, কারণ না, সেটা সম্ভব না। টুইন ফ্লেম ভীষণ রেয়ার, আর খুব কম পার্সেন্ট থাকে টুইন্সে যারা আছো। বেশিরভাগ যারা ডিল করছো সোলমেটের সঙ্গে ডিল করছো। তবে যে তোমাদের জীবনে আসতে চায়, ধরে না 2 থেকে 3% মতন যারা আছো, 2 থেকে 3% জীবনে টুইন্স আসতে চলেছে বা এসেছে অলরেডি। আর এখানে হচ্ছে যে আর বাদ বাকি তোমাদের জীবনে যারা আছে বা আসতে চাইছে, তারা কিন্তু তোমাদের কোনো ভালো সোলমেট, যে তোমাদের ভালো কর্ম থেকে পেয়েছে, ঠিক আছে। আজকে আমি এখানে কোনো ব্যাড কর্মা থেকে বলবো না। প্রত্যেকটা সম্পর্কে আমাদের কার্মিক তো বটেই। কর্ম থেকেই টুইন্স পাওয়া যায়, কর্ম থেকেই সোলমেট পাওয়া যায়, আবার কর্ম থেকেই কোনো খারাপ কানেকশন আমাদের চলে আসে না। সব যে আমরা এই জীবনেরটা ভোগ করি তা না, আমরা কিছু নিয়ে আসি। এর আগেও আমি বলেছি, আবারও বলবো, যে সোলের কাজ আছে সেই সোলেরই জন্ম হয়। তো কর্মর জন্য জন্ম হয়েছে, কি কর্ম আমরা কোথায় করেছি তার জন্য, সেগুলোকে ব্যালেন্স করার জন্যই আমাদের জন্ম। যদি সত্যি কারণ সব কর্মটা ব্যালেন্স হয়ে যায়, মোক্ষ লাভ হয়ে যায়, তাহলে সেই সোলের আর জন্ম হয় না। তো এখানে কেউ টুইন্স হয়ে জন্মেছো, যারা তাদের সঙ্গে, তাদের পার্টনার সঙ্গে তারা ডিল করে এসছো যে এরম ভাবেই তাদের জীবনটা যাবে এবং এরম ভাবেই তারা একে অপরকে ব্যালেন্স করবে। এবং তারা একটা সময় গিয়ে, যেহেতু একটা আত্মাকে স্প্লিট করা হয়, তারা একও হয়ে যাবে, যেটাকে বলা হয় সোল মার্চিং। চলে এলাম এবার সোলমেটকে। তোমরা কোনো ভালো কর্ম করছো, তোমাদের জীবনে হয়তো সেরকম কোনো ব্যক্তি এসেছে যারা তোমাদের ভালোবাসা বুঝিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, অনেক অনুভূতি তোমাদের ভেতর থেকে প্রস্ফুটিত হতে সাহায্য করেছে। মোট কথা তোমায় যে ডেভেলপ হতে সাহায্য করেছে। গুণ নিশ্চয়ই আছে, গুণ না থাকলে সেটা প্রকাশিত হবে কি করে। কিন্তু প্রকাশিত করে, যেমন কবিতা মানুষের মনের মধ্যেই তো সৃষ্টি হয়, সেটা তো পেন দিয়ে লিখছে খাতায়, তবে গিয়ে অন্য মানুষেরা পড়ছে, সেটা ছাপছে, তারপরে তার রূপ নিচ্ছে একটা বাহ্যিক, কিন্তু সৃষ্টি তো হচ্ছে মনের ভেতর। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যা কিছু গুণ, সেগুলো তো আছে,
কিন্তু সেগুলো প্রকাশ করার মতন যে ভাষা বলো, যে রাস্তা বলো, সেগুলো তোমরা একে অপরকে শিখিয়েছো। টুইন্স তো ছেড়ে দাও, টুইন্স একাধারে যেমন গুরু, আবার একাধারে তোমার বন্ধু, আবার পার্টনার, প্রেমিক প্রেমিকা, সবকিছুই বলা যেতে পারে। কিন্তু যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তারা কিন্তু ভীষণভাবে একটা আত্মিক কানেকশন ফিল করো। এখানে এরমও আছো, কারো কেউ কেউ আছো শুধু পাস্ট লাইফ থেকেও এসছো, তাদের কোনো আহ না শেষ হওয়া কোনো কাজ রয়ে গেছিল, তার জন্য আবার তাদের এক হতে হয়েছে, এরকম কিছু আছে। মোট কথা আজকে রিডিংটা যথেষ্ট ভালো, কারণ এখানে তোমাদের জীবনে যে আসতে চলেছে সে নতুন না পুরনো যদি বলি, তো প্রথম আমাকে বলে দিয়েছে কার্ড যে অতি অবশ্যই পুরনো, কারণ টুইন্স যখন এসে সে তো নতুন হতে পারে না। আর এইটাকে যদি আমি একটু ভাগ করি সোলমেটের সঙ্গে, তো সেই সোলমেট তোমার জীবনে আসতে চলেছে, যাকে তুমি চেনো সে পুরনো, মানে সে তোমার ভাইবসটা বোঝে, হ্যাঁ, ভাইবস বুঝতে সময় লাগে। তো এই ব্যক্তি কিন্তু সেরকম কোনো ব্যক্তি। ফার্স্ট কার্ড তো আমি পুরো খুশি করে দিয়েছি, কারণ এখানে যেই আসতে চলেছে তোমার জীবনে সে কিন্তু পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। সে তোমায় ভাঙতে নয়, তোমায় গড়তে এসছে। আর গড়তে এলে আগে আমাদের সব থেকে দেখতে হয় যে আমাদের মধ্যে কমজোরি কি আছে। তো দেখো, একটা বাড়ি তৈরি হবার সময় তো দেখতে হয় যে কোথায় কোথায় কি কি সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলো যাতে না হয় তার উপরে কাজ করো। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুও তাই বলে যে আগে শরীরে জোর দরকার, নাহলে রোগের সঙ্গে লড়া যাবে না। তো ঠিক সেরকম সম্পর্কেও যদি জেনে নেওয়া যায় যে কোথায় একটুখানি সমস্যা আছে, সমস্যার জায়গাগুলোকে রিপেয়ার করা যেতে পারে। তো এখানে তোমরা একে অপরের জীবনে কোথাও আয়না হয়ে আসছো, কোথাও একটা ভালো বন্ধু হয়ে আসছো। মোট কথা এখানে কিছু পজিটিভিটি নিয়েই আসছো, একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য, একে অপরকে কমপ্লিট করার জন্য, এবং একে অপরকে একটা সম্পর্কে সুন্দর গ্রোথ দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে তোমাদের যেমন অ্যাট্রাকশনও আছে একে অপরের প্রতি, আবার তোমরা একে অপরকে খুব ভালো এনার্জি দিয়ে বুঝতে পারো। দেখো, যারা টুইন্স আছে তাদের তো আমি আলাদা করে বারবার বলছি না, কেননা এটা যেহেতু টুইন্স এর রিডিং নয়। তবে যারা টুইন্স এ আছো, একটা করে পয়েন্ট নিশ্চয়ই সবাইতে বলে দেবো যে তোমরা কিন্তু বুঝতে পারো যে টুইন্স এর এনার্জি এক্সচেঞ্জ করে খুব সুন্দরভাবে, এনার্জি এক্সচেঞ্জ হলে বোঝাও যায়। এবার চলে আমি সোলমেটে। তোমরা কিন্তু তোমাদের যেমন একে অপরের প্রতি আকর্ষণ আছে, সেখানে তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়াও আছে। তোমরা কোথাও একটা একে অপরকে কমপ্লিট ফিল করতে পারো। ঠিক আছে, তোমরা অনেক সময় হতে পারে ফিজিক্যাল টাচটা হয়তো এক্সপ্রেস করার কোনো একটা পদ্ধতি হতে পারে, কারণ কে কোন ভাবে কিভাবে পদ্ধতিতে আহ লাভ এক্সপ্রেস করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো কারো যদি ফিজিক্যাল টাচ হতে পারে, তো কারোর মুখে খুব সুন্দর করে বলার ব্যাপার থাকতে পারে, কেউ এনার্জি এক্সচেঞ্জ করতে পারে, কেউ কখনো গিফট দিতে পারে। তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এখানে তোমাদের একটা প্যাশন কাজ করে, তোমরা একে অপরের প্রতি কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, এবং এই ফিলিংসটা তোমাদের শুধুমাত্র 3D তে নয়, অনেকের ক্ষেত্রে তোমাদের সেটা 5D তে হয়। তার মানে তোমরা 5D তে গিয়ে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তুমি তোমার পার্টনারের এনার্জি নিতে পারো, তোমার পার্টনার তোমার এনার্জি নিতেও পারে। তার মানে এখানে সেন্ডও করছো, আবার রিসিভও করছো। তার মানে এখানে কেউ আছে যারা খুব ব্যালেন্সড। এখানে না তোমাদের যেটা দরকার, দেখো তোমরা অ্যাকচুয়ালি একে অপরের স্ট্রেংথ, এবং তোমাদের মধ্যে ভীষণ ভালো একটা কেমিস্ট্রি আছে, এবং তোমাদের একটা কোথাও কনফিডেন্ট কাজ করে যে ঠিক আছে, তোমরা কোথাও একটা তোমাদের কনফিডেন্স আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। সেটা কোথা থেকে আসে তোমরা বেশি ভালো বুঝবে। যদি কোনো আত্মিক সম্পর্ক হয় তাহলে সেটা ভেতর থেকে বোঝা যায় যে সম্পর্কটা অ্যাকচুয়াল আছে না নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভেতরের ব্যাপার। এবার যারা খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, কোথাও একটা আলাদা হয়েও তোমরা আলাদা নয়, তোমরা খুব মন থেকে কানেক্টেড। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে, কতক্ষণ তোমরা মানে তোমাদের মন থেকে তোমরা কতক্ষণ এই সম্পর্কটার সঙ্গে যুক্ত হতে পারছো।
যখন যে মুহূর্তে দেখবে যে তোমরা আর মন থেকে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো না, সে যে কোনো সম্পর্কেই হোক না কেন, জানবে যে সেই সম্পর্কে কোথাও একটা ডিটাচমেন্ট এসছে এবং হয়তো বা সম্পর্কটা সেখানে নেইও। কিন্তু যতক্ষণ তোমরা কানেক্ট করতে পারছো একে অপরের মনের সাথে এবং যতক্ষণ একটা কানেকশন ফিল করছো, তো সেখানে কিছু না কিছু আছে, হতে পারে সেটা কমেছে বা বেড়েছে। এখানে তোমরা একটা হেলদি বাউন্ডারি দাও, ঠিক আছে? তোমাদের কানেকশনটা খুব ভালো, তোমাদের ফাউন্ডেশন ভালো, তোমাদের মধ্যে কনফিডেন্সও আছে, টুইন্স এরও কার্ড এসছে। তো অনেক কিছু যদি ভালো হয় না, তখন সব যে সবার দৃষ্টিটা ভালো হয় তা কিন্তু নয়। খুব ভালো জিনিসের উপরই আগে দৃষ্টি আকর্ষিত করে সেই জিনিসটা। দুটো গাছ যদি পরপর হয়ে থাকে, একটা গাছ হয়তো হয়েছে কিন্তু তাদের ফুল ফল কিছু নেই, শুকনো, আর একটা গাছ হয়তো ফুল ফলে ভর্তি। পাথর কিন্তু মানে আঘাত কিন্তু বেশি পাবে সেই গাছটায় যেটা ফুল ফল আছে, কেন মানুষ তো ওটা থেকে ফুল তুলবে, ফল পারবে, বা হয়তো পাথর দিয়ে ছুঁড়ে মারলো। তার মানে কি, যেটা ভালো সেটা কিন্তু আঘাত পাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তো সেখানে নিজেদের একটা বাউন্ডারি ক্রিয়েট করো, সেটা প্রয়োজন আছে। যে কোনো ভালো জিনিসে একটা বাউন্ডারি দেওয়ার দরকার আছে। সব ভালো জিনিস যে সবাই ভালোভাবে নেবে সেটা কিন্তু হয় না। তোমরা এখানে অনেক অনেক কিছু বলতে চাও, ঠিক আছে, অনেক কিছু বলতে চাও এবং তোমরা অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করতে চাও। তোমরা অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে কথা বলতে চাও। তোমরা যখন একে অপরের সাথে কথা বলতে চাও, তখন তোমাদের কোথাও মনে হয় তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে তাড়াতাড়ি সমস্যাটাকে মিটিয়ে ফেলাটা প্রয়োজন আছে। কোথাও একটা তোমাদের মনে হয় যে, দেখো, সম্পর্ক তো সমস্যা থাকবেই, সম্পর্কতে সমস্যা আছে মানে জানবে সম্পর্কটাও আছে, তাই জন্যই সমস্যা আছে। যে সম্পর্কে কিছুই নেই, সমস্যাও নেই, কোনো রকম কথাবার্তাও নেই, কিছু টানও নেই, কোনো দেয়া নেওয়াও নেই, তার মানে সেই সম্পর্কটাও নেই। তো সেখানে তোমরা আগে দেখো যে তোমরা, তোমাদের কোথাও মনে হয় যে তোমার জীবনে আসতে চায়, তার কোথাও মনে হয় তোমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলা প্রয়োজন। তোমাদের যে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা কি ভেবেছো, তোমরা কিভাবে এই সম্পর্কটাকে গ্রো করতে চাইছো, সেটা তোমাদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তাহলে তোমাদের সুবিধা হবে সেই সম্পর্কটাকে সেরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি পুরনো তো নিশ্চয়ই, নতুন তো একদমই নয়, তো তার জন্য তার এরকমই চিন্তা ভাবনা আছে যে যদি তোমাদের মধ্যে কোনো কিছু কনফ্লিক্ট থেকে থাকে, তো সেটা ঠিক করে নেওয়াটা খুব দরকার আছে এবং সেটা খুব সহজেই হয়ে যাবে, কারণ তোমরা দুজনেই এখানে আগ্রহী। হ্যাঁ, আমি কার্ডগুলো দেখাতে পারছি না, সরি, কারণ এগুলো আমি তোমাদের এক্সপ্লেন তো করে দিচ্ছি, কিন্তু দেখাতে পারবো না, কারণ যেহেতু লাভ রাখি কিছু কিছু বারণ আছে। এখানে তোমাদের কেউ চাও কমিটমেন্ট দিতে, কিন্তু তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু ইস্যু হয়ে যায়, ঠিক আছে? এখানে যেটা আমার মনে হলো কার্ডটা দেখে, সেটা হচ্ছে তোমাদের রিলেশনশিপটা খুব ভালো, কিন্তু তোমরা মাঝে মাঝে একে অপরের কাছ থেকে হয়তো তোমরা যেটা এক্সপেক্ট করছো সেটা না হলেই তোমাদের হয়তো একটু মুড অফ হয়ে যায় বা মুড ফ্লাকচুয়েট করে, সেখান থেকে তোমাদের মধ্যে কিছু ইস্যু হয়ে যায়। সেটা হয়তো কোনো সময় একটুখানি বড় রূপ নিল, কোনো সময় হয়তো ছোট ব্যাপার দিয়ে মিটে গেল। সেটাকে আগে ঠিক করে ফেলো। কথায় কথায় ঝগড়া করলে কিন্তু সম্পর্কের মাধুর্য নষ্ট হয়। ঝগড়া যেমন প্রয়োজন আছে, তেমন সেটা আবার মিটিয়ে নেওয়া প্রয়োজন আছে। সেই ঝগড়া সম্পর্ককে কাছে আনে, যে ঝগড়ার পর ঝগড়া মিটে যায়। কিন্তু যে ঝগড়া দুজনকে পুরো সেপারেট করে দেয়, কোনো সেপারেশনটাই তাকে কোনো রকম ভালোবাসা থাকে না, সেই ঝগড়াটা মোটেই কোনো পজিটিভ ঝগড়ার মধ্যে পড়ছে না। তো সেখানে তোমাদের মধ্যে, এখানে দেখো, কেউ কমিটমেন্ট দিতে চাও, কারোর আবার কমিটমেন্ট ইস্যু আছে। সেগুলোকে তোমরা একটুখানি ঠিক করে ফেলো। যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা, যেমন আগে কার্ডটা, যে তোমার সঙ্গে সে কিছু কথা বলতে চায়, তার মানে সে তোমায় নয় কিছু বলতে চায়, তোমার থেকে নয় কিছু শুনতে চায়। তার মানে তোমাদের মধ্যে কিছু বোঝাপড়ার প্রয়োজন আছে, এই কার্ডও সেটাই বলছে। এখানে কোনো নেগেটিভিটির ব্যাপার নেই, তোমরা অ্যাকচুয়ালি চাও একে অপরকে কিছু বলতে বা শুনতে, কিন্তু সেই যে সুযোগটা বা সেই যে একটা আহ পরিবেশ পরিস্থিতি, সেটা হচ্ছে না, সেটাকে করে ফেলো ঠিক।
এখানে তোমাদের যেটা সব থেকে বোঝাপড়া ভালো, অ্যাকসেপ্টেন্স। তোমরা সেরাম ভাবেই তাকে অ্যাকসেপ্ট করেছো এবং সেটাই করা উচিত। একটা মানুষ ভালো খারাপ নিয়েই হবে, দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে। শুধু ভালোটা নেবো খারাপটা নেবো বললে হবে না। সেটাকে এবার মানিয়ে গুছিয়ে নেওয়াটা দায়িত্বটা দুজনের। একজন একজন কখনো কোনো সম্পর্ক চালাতে পারে না। ভালোবাসা মানে দুজনকেই সমান চলতে হবে। একজন যদি একজনের হাত ধরে থাকে আর একজন চলতে শুরু করলে একজন দাঁড়িয়ে আছে, তাহলে কি একজনের চলা সম্ভব? নয় তাকে জোর করতে হবে, নয় তাকে হাত ছাড়তে হবে। কিন্তু একজন যদি সমান তার তাল মিলিয়ে চলে, তাহলে কোনো সময় যদি হোঁচট খেয়ে কেউ পড়েও যায়, তাহলে একজন একজনকে উঠিয়ে নেবে, অনেক সময় হয়তো হাত ধরে সামলে নেবে, পড়তেই দেবে না। দুজনের ভীষণভাবে দরকার। যদি সত্যি তোমরা যারা সম্পর্ক চাইছো, তাহলে সেই জিনিসটাকে ব্যালেন্স করে ফেলো। ঠিক আছে, তোমাদের মধ্যে সবকিছুই ভালো, এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই। কিন্তু তোমাদের মধ্যে তোমরা এমন অ্যাকসেপ্ট করেছো একে অপরকে, তার কিছু অতীত আছে, কিছু সব মানুষেরই অতীত থাকে, সেটার জন্য বর্তমানটাকে নষ্ট করো না। আবার ভবিষ্যতের কথা ভাবতে গিয়েও বর্তমান নষ্ট করো না, কারণ তোমার বর্তমানটা যেরকম তুমি করছো তার উপর তোমার ভবিষ্যৎটাও নির্ভর করছে। তো অতি অবশ্যই সবগুলোকে ব্যালেন্স করে ফেলো। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে টেনে এনে বারবার নিজেদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়াঝাটি করোই না। বরঞ্চ যদি সেখান থেকে কোনো মানুষ হার্ট হয়ে থাকে, চেষ্টা করো হিল করার। হিল করাটা ভীষণ দরকার আছে। হিলিং কিন্তু আমরা করতেই পারি। হিল করার জন্য হিলার হতে হবে তার কোনো মানে নেই। শুভকামনা বা শুভেচ্ছার থেকে আর বড় কিছু হতে পারে না। মানুষের জন্য যদি কেউ কিছু ভালো চায় না, ভীষণ ভাবে কাজ করে। একটা মানুষের জন্য তুমি যদি মন থেকে ভালো চাও, তো জানবে কাজ করবে, তার কিছু না কিছু ভালো হবে। তো সেটাও একটা হিলিং পদ্ধতি। তুমি যদি কারোর নামে গিয়ে পুজো দিচ্ছ, সেটাও একটা হিলিং পদ্ধতি। সবসময় যে ভীষণ একদম তোমাকে একদম হিলার হতে হবে, সঙ্গে সঙ্গে তোমার কোর্স করতে হবে, এত কিছু দরকার নেই। তুমি মন থেকে তার কাছে যে এনার্জিটা পৌঁছতে পারছো, সেটাকে খুব পিওর এনার্জি করে দাও, দেখবে সেখানেই কাজ হবে। তো এখানে তোমাদের দরকার পড়ছে যে তোমরা যেরম ভাবে আছো সেরম ভাবে তোমরা অ্যাকসেপ্ট করেছো, এবং এটা যে তোমরা করেছো সেটাকে তোমরা কন্টিনিউ করো, সেটা কোনোভাবে ব্রেক হতে দিও না। ঠিক আছে, আজকে মেনে নিলাম, কালকে ওই ওই কথা নিয়েই তাকে বললাম যে কেন ওরম হয়েছিল, সেরম যেন না হয়। যেটা মেনে নিচ্ছ সেটা একদম মেনে নাও, নিয়ে বরঞ্চ মানিয়ে গুছিয়ে নাও। দুজনের ক্ষেত্রে বারবার বলছি, দুজনে না হলে হবে না। রেসপেক্ট ভীষণভাবে দরকার। সম্পর্কে রেসপেক্ট না থাকলে কিভাবে সম্পর্ক চলবে? একজন পার্টনার যদি একজন পার্টনারের রেসপেক্টই না করতে পারে, বারবার যদি তাকে অপমান করে দেওয়া হয় বা তাকে অবহেলা করা হয়, তো সেখানে সত্যি সম্পর্কটা মোটেই ভালো কোনো সম্পর্কের মধ্যে পড়ছে না। তো তোমরা এখানে ভীষণভাবে একে অপরকে রেসপেক্ট করো, তাই জন্যই তোমাদের এই সম্পর্কটা হেলদি এবং তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং। এটা কোনো হেলদি রিলেশনশিপের কথাই হচ্ছে। ঠিক আছে, তো তোমরা দেখো একে অপরকে যেরকম ভাবে অ্যাকসেপ্ট করছো সেরকম ভাবে করো। অতি অবশ্যই আবারও বলবো, বাউন্ডারি দাও। রেসপেক্ট তো দরকার আছে, এবং তোমরা এখানে একে অপরকে যেহেতু রেসপেক্ট করো, আলাদা করে কিছু বলার কিছু নেই। আর একটা পার্টনারকে রেসপেক্ট করাটা ভীষণভাবে দরকার আছে। কেননা যেখানে সম্মান নেই, যেখানে যত্ন নেই, সেখানে তো ভালোবাসা থাকতে পারবে না। তো এখানে তোমরা একে অপরের সঙ্গে সেরকম ভাবেই কানেক্টেড, অন্তত তোমরা সেটাই ফিল করো। আর এই কানেকশনটা খুব ভালো কানেকশন, পুরো ডিপ কানেকশন। আরো একটা কার্ড নেব। এই কার্ডটা এই কার্ডটা 3বার এসছে, যখন থেকে আমি সাপেল করছি এই কার্ডটা 3বার এসছে। 3বারই আমি এটা দিয়ে দিয়েছি, কারণ প্রথমে এটা পড়েছিল। এই কার্ডটা দেখিয়ে আমি তোমাদের বললাম যে রিডিংটা পজিটিভ হবে। এই কার্ডটা দ্বিতীয়বার এলো, কিন্তু তখন এইভাবে পড়েছিল, আর এখন আবার সেই কার্ড এলো, আনকন্ডিশনাল লাভ। তো টুইন ফ্লেম দিয়ে শুরু হয়েছে, আনকন্ডিশনাল লাভ দিয়ে শেষ হয়েছে। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি ডেফিনেটলি কোনো পুরনো হবে, যে তোমাকে নিঃশর্ত ভাবে ভালোবাসে। ভালোবাসার মধ্যে স্বার্থ শর্ত আনলে কোথাও একটা তো আহ
একটু হলেও সেখানে হারিয়ে ফেলার ভয় থাকে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা যদিও বা সেগুলো ভীষণ কম। যেহেতু টুইন্স এর কার্ড এসছে, নিঃস্বার্থ ভালোবাসা হতেই পারে, কারণ টুইন্স সবসময় ভাবে যে আমি ওকে ভালোবাসি না, আমি আমাকে ভালোবাসি। কারণ টুইন্স তো একজনের মধ্যে একজনের অবস্থান। তো তাই জন্য কিন্তু টুইন্স এ বেশিরভাগ বলা হয় সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তুমি যত নিজেকে ভালোবাসবে, তোমার সেই ভালোবাসাটা তোমার পার্টনারের কাছেই পৌঁছচ্ছে, তাই না? 50-50 হয়ে তোমরা 100 হচ্ছ। এবার চলে এলাম সোলমেটের দিকে। তুমি যাকে খুব নিজের মনে করছো, তুমি যখন নিজেরও যত্ন করছো, তুমি তখন তার সঙ্গে তারও যত্ন করছো। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে দেখো, এটা আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা, এবং তোমাদের ভাইব্রেশনটা খুব হাই। তুমি তার জন্য অনেক কিছু ভালো ভাবছো, সেও তোমার জন্য অনেক কিছু ভালো ভাবছে। আর যেটা নিয়ে কথা বলছিলাম, যদি কারোর জন্য কারোর মনে সত্যিকারের শুভ কামনা থাকে, তো সেটা জানবে তোমাদের জন্য সেই ব্যক্তি ব্লেসিং ব্লেসিং হয়ে এসছে তোমাদের জীবনে, যে সে তোমার জন্য শুভ কামনা করছে। তো অতি অবশ্যই সে তোমার কাছে দামি হওয়া উচিত। এখানে দেখো, যদি বলি যে কে তোমার জীবনে আসতে চায়, যে ব্যক্তি আসতে চায়, এখানে 2 থেকে 3% আছে যাদের তুই জীবনে আসতে চায় বা এসেছে, সে থাকতে চায়। আর এখানে না থাকার তো কোনো প্রশ্নই উঠছে না, যেহেতু টুইন ফ্লেমের কার্ড। তবে ভাইব্রেশনটা ফার্স্ট কার্ড বলে দিচ্ছি, তোমাদের এই কানেকশনটা খুব ভালো। দ্বিতীয়ত হচ্ছে, এখানে তোমরা একে অপরকে পরিপূর্ণতা দাও, তোমরা একে অপরের যে গুণগুলো প্রস্ফুটিত করতে সাহায্য করছো, তোমরা একে অপরকে কমপ্লিট করেছো। তোমাদের মধ্যে প্রচুর টান আছে। তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, তোমরা আবার মিটিয়ে নেবার তাগিদও আছে। তোমরা এখানে কথা বলে নানা রকম সমস্যার সমাধানও করতে পারো। এখানে একটা হাফ করা এনার্জি আছে, ফিজিক্যাল টাচের ব্যাপার আছে, কিন্তু সেটা যেমন 3D তে, 5D তেও কিন্তু তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্ট হতে পারো। মোট কথা তোমরা 5D তে কানেক্টেড তো হয়েই যাও। আর সেখান থেকে যেহেতু শেকড়টা খুব স্ট্রং, তো তোমাদের যেমন এই শেকড় স্ট্রং হলে গাছে প্রচুর ফুল ফল হয়, সুন্দরভাবে গাছ বাড়ে। তোমাদেরও সম্পর্কতে অনেক কিছু ভালো হচ্ছে। তো এবার দেখো, এখানে তোমরা একে অপরের সঙ্গে তোমরা যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করেছো, কেন তোমরা জানো যে তোমরা একে অপরের জন্য কোথাও একটা ব্লেসিং নিয়ে হিসেবে এসছো, বা তোমরা ডিস্টেন্ট করে কানেকশনে আছো, তোমরা এগুলো ফিল করো। আর এখানে তোমরা একে অপরকে খুব রেসপেক্টও করো, সেটাও প্রয়োজন আছে সম্পর্কে, এগুলো প্রয়োজন আছে। আর আনকন্ডিশনাল লাভ ফিল করো। তাই জন্য তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা একটা হেলদি বাউন্ডারি দিয়েছো, যে বাউন্ডারি ভেদ করে কেউ আসবে না। দ্বিতীয়ত, তোমাদের এখানে নিঃশর্ত ভালোবাসো। তোমরা কি চাও, কি পেলে, কি ট্যাগ লাগলো, কি দিলে, কতটা দিলে, সেরকম না। মানে তোমরা এখানে অঙ্ক কষছো না, ঠিক আছে? অঙ্ক কষে ভালোবাসা হয় না। অঙ্ক কষে ব্যবসাটা খুব ভালো হয়, কিন্তু ভালোবাসা হয় না। কেন? ভালোবাসা তো ব্রেন থেকে হয়ই না। যেখানে ব্রেন খাটে, সেখানে হৃদয় কাজ করা বন্ধ করে দেয়। কেন? ব্রেন যখনই খাটতে শুরু করবে, তখনই সে ট্যাগ খুঁজবে, কি পেলাম, কি দিলাম, কতটা আমি দিচ্ছি, কতটা। সেই তো ব্রেন তো ব্রেনেই কাজ করবে, তারও কোনো দোষ নেই। কারণ সে তো চাকরি, ব্যবসা, গুছিয়ে নেওয়া, এগুলো সাধারণভাবে তার তার কাজ, একটু বলে দেওয়া বা বুঝিয়ে দেওয়া। কিন্তু ছোট ছোট বোকামি বলো, খুনসুটি বলো, অনেক সময় অনেক কিছু জেনেও বোকা থাকা বলো, বা হয়তো কারুকে অনেকটা ভালোবাসা, অনেক কিছু অনুভূতি আদান প্রদান করো, এগুলো কিন্তু মানে এগুলো করে হৃদয়ের কাজ। হৃদয় কিন্তু হিসেব বোঝে না, তার জন্যই ভালোবাসা বেহিসাবি হয়। অত হিসেব করলে ভালোবাসা হয় না। তো ঠিক সেখানে তোমাদের দেখো আনকন্ডিশনাল কাজ এটাই বলছে যে তোমরা সেরকম ভাবেই ফিল করো। তোমরা এত কিছু ফিল করছোই না যে কি হতে পারে, কি হয়েছিল, কি হচ্ছে, এত কিছু না। তোমরা জানো যে এই ব্যক্তিকে আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, মানে ভালোবাসি। তো এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে বা আসতে চায়। যদিও বা আমি এখানে আসতে চায় বদলে ফিরতে চাও বলতে পারি, কারণ এটা অলরেডি এরম কোনো ব্যক্তি যে পুরনো, তোমার সঙ্গে সে কানেক্টেড। কারণ এতটা অনুভূতি আদান প্রদান কোনো নতুন সম্পর্কে হওয়া অসম্ভব, ঠিক আছে? তবে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় বা আসতে চলেছে বা এসে আছে, মানে এসে গেছে, তো তোমরা দেখো সেখান থেকে তোমরা কিন্তু অনেকটা পজিটিভিটি অলরেডি পেয়েছো। ভাইব্রেশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। মা কি বলছে দেখে নি, চলো। আজকে রিডিং ভীষণ ভালো, ক্লেম করতেই পারো, এবং তোমরা এটা ম্যানিফেস্ট করতে পারো। তবে এই ব্যক্তি তোমাদের খুব কাছের মানুষ ভাবে, তোমরাও হয়তো তাকে সেরকম ভাবো, কারণ এখানে টুইন্সি কার্ড আছে, মানে তোমাদের দুজনেরই অনুভূতি আছে। আর আনকন্ডিশনাল লাভ আছে, মানে তোমরা এখানে ব্রেন দাও, এখানে হৃদয় দিয়ে ভাবছো, ঠিক আছে? তোমাদের এখানে হার্ট টু হার্ট কনভারসেশনও হয়। দুটো কার্ড নেবো না। এখানে মায়ের কার্ড হচ্ছে, দেখো, লং লাইফের কার্ড, ব্লেসিং অফ লং লাইফ।
এখানে বলবো যদি কেউ তোমরা মনে করো যে শারীরিক একটু হলেও ক্লান্তি ফিল করছো বা কিছু, সেখান থেকে মা বলছে খুব শীঘ্রই বেরিয়ে আসবে। আর দ্বিতীয়ত তোমাদের সম্পর্কে যদি কোনো রকম কোনো সমস্যা এসে থাকে, তো সেখান থেকেও তোমরা বেরিয়ে আসবে, কারণ এটা একটা লং টার্ম সম্পর্ক। দেখো টুইন্স এর সম্পর্ক অতটা সময় সহজ নয়। ওটা তোমার আগের জন্মেও ছিল, এই জন্মেও তোমরা পেয়েছো, মানে তোমাদের কিছু ইনকমপ্লিট কিছু আছে। আবার যদি এখানে তোমরা যদি সোল মার্চিং না হয়, তো আবার পরের জন্মে চলবে। তাই জন্যই বলা হয় টুইন্স যদি থাকে জীবনে, তো চেষ্টা করো নিজেদেরকে হিল করার, নিজেদেরকে কানেক্ট করা। সোল মার্চিং তখনই হবে যখন সম্পূর্ণ তোমরা একই ফেজে আসবে, মানে একই যখন একই ভাবে চলবে, এক ফেসে যখন আসবে, তখনই তোমরা একে অপরকে কানেক্ট করতে পারবে। একজন যদি ডিস্টর্টেড থাকে বা একজন যদি জাগৃত হয়ে গিয়ে থাকে, তো সেখানে কিন্তু একটু অসুবিধা হয়। যখন দুজনেই জাগৃত হয়ে যাবে, সেখানে সোল মার্চিং হয়। সোল মার্চিং কখনো আলাদা হয় না। যারা রইলো তোমার সোলমেটে, তাদেরও বলবো যে মন থেকে যে কানেকশনটাকে খুব ভালো ভাবছো, সেটাকে আরো ভালো কিছু ভাবো, তার উপর কিছু কাজ করো, ঠিক আছে? সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটির জায়গায় দিও না। চান কি বলছে একটু দেখি। এটা তোমাদের কোনো লং টার্ম কানেকশন। হ্যাঁ, এই কানেকশন সহজে যেমন আসেও নি, এই কানেকশন যাবেও না। অনেক সময় মনে হবে, কিন্তু সেটা ঠিক হবে না। এখানে দেখো তোমরা, তোমার পার্টনার তোমায় খুব মিস করে। হ্যাঁ, এখানে তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই কোনো ডেস্টাইন কানেকশন, যেটাকে তোমরা তোমাদের অ্যাঞ্জেল লাইট দিয়ে প্রোটেক্ট করা আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে অবশ্যই। এখানে দেখো তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, প্রচুর ভালোবাসা আছে এখানে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যেহেতু টুইন্স এর কার্ড এসছে, তো টুইন্সরা তো স্পিরিচুয়াল হয়। তো এখানে দেখো কেউ আছো যারা খুব, যাদের ইনটিউশন পাওয়ার খুব ভালো, খুব ইনটিউটিভ ব্যক্তি, ঠিক আছে? এখানে কেউ আছো যারা চাইছো যে সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো সুন্দর দেখতে দেখে, ঠিক আছে? তুমি তার কাছে খুব সুন্দর, স্টারের মতন। এখানে ইউনিকর্ন বলছে তোমাদের এই সম্পর্কে কোনো ব্লেসড কানেকশন। এখানে তুমি তার হার্ট চক্রকে ওপেন করেছো অতি অবশ্যই। এখানে কারোর, আচ্ছা এখানে কারোর বুধ খুব স্ট্রং। হ্যাঁ, এরমও হতে পারে কারোর হয়তো বুধাদিত্য যোগ আছে। আবার এটাও হার্ট চক্রটা খুব ব্যালেন্সড। আর এখানে কারোর মূলাধার চক্র খুব ব্যালেন্স, ঠিক আছে? স্টেবিলিটি আছে, সম্পর্কটা খুব সুন্দরভাবে যাবে। আর এখানে ব্লেসিংও আছে, ফুল এসছে, তো অতি অবশ্যই ব্লেসিং আছে। আর একটা জিনিস দেখো, আজকে নাম্বার এসছে 11। তো 11ও কিন্তু টুইন্স এর নাম্বার। তো এটা ডাবল কনফার্মেশন হয়ে গেল। যারা দেখছো, আমি জানি তাদের মধ্যে কেউ কেউ তো আছো টুইন্স, যারা আমার প্রোগ্রাম দেখো। আর এখানে নাম্বার 11 একটু আজকে দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 11 দেখো, তোমাদের সারাদিনের জন্য কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আজকে এনার্জি খুব পজিটিভ, নিশ্চয়ই ক্লেম করো। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো, সেখান থেকে বরঞ্চ অনেক কিছু পাবে। দেখো, আমি যদি ভাবি যে আর চলবো না, তাহলে আর ভাববো না, চলবো না। কিন্তু যদি ভাবি যে না চলবো, তাহলে যতই সমস্যা আসুক না কেন, আমরা অন্তত চেষ্টাটা করবো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।